এত রাত্রে যখন আমরা আসি এখানে স্বাভাবিক অবস্থা তো আসি নাই, তাই না? একটা একটা পরিস্থিতির সময় খবর পেলাম, আমরা খবর পাওয়ার পরেই আমি এখানে আসছি। এত রাতে আসার কোনো প্রয়োজন ছিল না, তাই না? উনি কতটুকু স্টেবল এটা ডাক্তাররা বলতে পারবে। তো যে অত্যাচারটা ওনার উপরে হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি তাকে, ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে, এই ভালো থাকে এই খারাপ থাকে। তো উনি এই মুহূর্তে আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। তো আরও একটু ইমপ্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন। যেটা আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট করা দরকার করবো, তো করার চেষ্টা করবো। আমরা ট্রিটমেন্ট করবো ডাক্তার। আমার সঙ্গে কোনো ডাক্তারের সঙ্গে দেখা হয় নাই যে ডাক্তারকে আমি জিজ্ঞেস করবো কেমন আছে। তা আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝি, আশেপাশে সবার সঙ্গে কথা বলে, যে শি ইজ নট পারফেক্টলি অলরাইট, বাট দের ইজ চান্স হয়তো রিকভারি হতেও পারে। দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে, আজকে তো সারা দেশে শুক্রবারে দেওয়া হয়েছে। আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে, এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় নয়, ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন, তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করেন ওনার জন্য। কারণ দোয়ার উপরে মুসলমানদের কোনো জিনিস নাই। তো ওনার দোয়া করলে হয়তো উনি রিকভারি করে যাবেন। এমন একটা খারাপ সময় ম্যাডাম আসছিল, খুব খারাপ সময় ছিল, বাট উনি রিকভারি করছেন। এরপরে আমরা আশা করি রিকভারি করবেন। আমরা গেছি, আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিং অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। তো আমার আবেদন থাকবে যে সারা দেশের মানুষ, শুধু মসজিদ মাদ্রাসা নয়, ব্যক্তিগতভাবে যেন ওনারা ম্যাডামের জন্য দোয়া করে, এটুকু আবেদন থাকবে আমার।